ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ভাত গল্পটা ভালো করে বুঝিয়ে দিয়েছি এবং তার থেকে আমি তোমাদের এমসিকিউ আর এসএকিউর কোশ্চেন অ্যান্সারও আমি দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের এমসিকিউ এসএকিউ সেকেন্ড পার্ট কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের প্রত্যেকটা গল্প থেকে কোশ্চেন অ্যান্সার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদের প্রত্যেকটা পরীক্ষার সাজেশন দিই এবং যেগুলো পরীক্ষা হয়ে যায় হাই সেকেন্ডারি বা মাধ্যমিকের, তার আমি পেপারও সলভ করে দিয়ে থাকি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও, যাতে তোমাদের বন্ধুরা এই কোশ্চেন অ্যান্সারগুলো পেয়ে যায়। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। বুড়ো কর্তার বাঁচার কথা ছিল ৯৮ বছর, ৮০ বছর, ৯০ বছর, ৮৪ বছর। এটা হবে ৯৮ বছর। ফোন করছো, বক্তা কোথায় ফোন করার কথা বলেছেন? বাগবাজার, শ্যামবাজার, বড়বাজার, হলদিয়া। এটা হবে বাগবাজার। মন্দিরে চাতালে কতগুলি ছেলে তাস খেলছিল? ৩ জন, ৬ জন, ৪ জন, ২ জন। এটা হবে ৩ জন। যজ্ঞের জন্য উৎসব কাঠ কেটেছিল ২.৫ মণ, ২ মণ, ১ মণ, ৩ মণ। এটা হবে ২.৫ মণ। উৎসব বাড়িতে ঢুকে বড় পিসিমার কি শোনে? বিলাপ, কান্না, আক্ষেপ, দুঃখ। এটা হবে বিলাপ। অন্ন লক্ষ্মী এ কথা কে বলতো? ঠাকুমা, বড় বউ, মেজ বউ, বাসিনী। ঠাকুমা। সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। জায়গাটি হলো স্টেশনের প্ল্যাটফর্মে, মাঠে, রাস্তায়, পার্কে। এটা হবে স্টেশনের প্ল্যাটফর্মে। উৎসব ভোরে ট্রেন ধরে কোন স্টেশনে যাবে? শিয়ালদা, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, হাওড়া। এটা হবে ক্যানিং। বাসিনী থমকে দাঁড়ায়, কারণ সে দেখল উৎসব হিংস্রভাবে তার দাঁত বের করেছে। উৎসব বসে ভাত খাচ্ছে, পিছন থেকে বড় পিসিমা তাকে ডাকছে, একদল পুলিশ আসছে। এটা হবে উৎসব হিংস্রভাবে তার দাঁত বের করেছে। ট্রেন থেকে উৎসব প্রথম কোথায় যাবে ভেবেছিল? ক্যানিংয়ে, কালীঘাটে, সুন্দরবনে, দেশগায়। এটা হবে ক্যানিংয়ে। সর্বস্ব রান্না পথে ঢেলে দিগে যা বলেন বাসিনী, বড় পিসিমা, বড় বউ, ছোট বউ। এটা হবে বড় পিসিমা। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়, কারণ স্ত্রী ছেলে মেয়েকে ফিরে পাবে সে বাজারটা খোঁজ পাবে, বাড়িতে ফিরবে সে, ভাত খেতে পাবে সে। এটা হবে ভাত খেতে পাবে সে। কি উৎসবকে বড় উতলা করে? ফুটন্ত ভাতের গন্ধ, বউ ছেলে মেয়ের কথা, যজ্ঞ শেষে ভাত পাবার আশা, বাদার চালের গন্ধ। ফুটন্ত ভাতের গন্ধ। তোরাও তো টেনে নিচ্ছিল, তোরেও তো টেনে নিচ্ছিল। বক্তাকে বাসিনী, ভজন, সাধন, হরিচরণ। এটা হবে সাধন। টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে। কৌটোটি ছিল একটা মুখবন্ধ খামে, বেশ পুরানো কয়েকটি কড়ি। উৎসব দাসের জন্ম ঠিকুজি, একটা দরখাস্তের প্রতিলিপি। একটা দরখাস্তের প্রতিলিপি। উৎসব, মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? উৎসব নাইয়ার মনিব ছিল হরিচরণ, সতীশবাবু, সাধন, ভজন। এটা হবে সতীশ বাবু। রামশাল চালের ভাত কিসের সঙ্গে খাওয়া হতো? মাছ, সবজি, ভাত, ডাল, তরকারি, মাংস। এটা হবে মাছ। তোমাদের একটা কথা বলে দিই পড়ার কোশ্চেনের মাঝখানে, এই যে বড়বাবু, মেজবাবু, ছোটবাবু, ওরা যে চালের ভাতগুলো খেত, বা যেগুলো ভাত, মাছের ডাল, তরকারি, সবজি, যে যে হিসাবে কত রকমের চাল হতো, সেগুলো তোমরা একটুখানি কিন্তু দেখে রাখবে, কারণ এর থেকে অনেক ছোট কোশ্চেনও এবং অতি সংক্ষিপ্ত কোশ্চেনও এর মধ্যে থেকে আসে। নেক্সট কোশ্চেন, বুড়োকর্তার ক্যান্সার হয়েছিল ফুসফুসে, গলায়, লিভারে, পোস্টেট গ্ল্যান্ডে। এটা হবে লিভারে। বড় বাড়িতে মাছের সঙ্গে যে চালের ভাত রান্না হয় তা হলো ঝিঙে শাল, রামশাল, পদ্মজালি, কনকপানি। এটা হবে রামশাল। এই চালের নামগুলো তোমরা একটু মনে রেখো।
বাদা থেকে চাল আসছে। বাদা শব্দের অর্থ হলো নিম্নভূমি, দোকান, পাত্র, রেশন। এটা হবে নিম্নভূমি। লাস্ট, কনকপানি চালের ভাত খান মেজবাবু, ছোটবাবু, বামুন ঠাকুর, বড়বাবু। এটা হবে বড়বাবু। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা এই কোশ্চেনগুলো সব বুঝতে পেরেছো, এমসিকিউর কোশ্চেন। তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমি এরপরে ভাত থেকে এসএকিউর কোশ্চেন পাটে পাটে আমি তোমাদের দিয়ে দেবো। তারপরে আমি নেক্সট গল্প আরম্ভ করে দেবো। ভালো থেকো বন্ধুরা।